বেগুন দিয়ে যদি এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায় তাহলে কিন্তু ভাত খেতে ইচ্ছে হবে বারবার। আসসালামু আলাইকুম, চলে আসলাম আচারি বেগুনের রেসিপিটি নিয়ে। তো এখানে আমি বেশ কিছু বেগুন নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বেগুন নিতে পারেন। আমি বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেগুনের খোসা সহও নিতে পারেন, তবে আমার কাছে খোসাগুলো ছাড়িয়ে নিলেই ভালো লাগে। তো আমি এবার বেগুনগুলোকে কেটে নিচ্ছি। তো বিসমিল্লাতেই বেগুনের ভিতরে পোকা, আমি বেগুনগুলোকে ছোট ছোট করে কেটে নিব। আপনারা চাইলে বেগুনগুলোকে গোল গোল করেও কেটে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় ছোট ছোট করে কাটলে খুব একটু ভালো হয়। তো আমি বেগুনগুলোকে ভালোভাবে পোকা চেক করে সবগুলো কেটে একটা পাত্রে তুলে নিচ্ছি। আর বেগুনগুলোকে আমি ধুয়ে সুন্দরভাবে পানি ঝরিয়ে নেব। তো বেগুনগুলোর ভিতরে আমি এখন সামান্য মশলা অ্যাড করে দিব। এখানে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তো আমি এই মশলাগুলো বেগুনের গায়ে খুব সুন্দরভাবে মাখিয়ে একটা সাইডে রেখে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। আর এখানে নিয়েছি তেঁতুল। এই তেঁতুলের কাঠটা আমার প্রয়োজন হবে। আপনারা তেঁতুলের টক কিংবা মিষ্টি অনুযায়ী তেঁতুলের পরিমাণটা নেবেন আর বেগুনের পরিমাণ অনুযায়ী। তা আমি এখানে একটা প্যানে সরিষা তেল এবং সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র সয়াবিন তেল অথবা শুধুমাত্র সরিষার তেলও দিতে পারেন, আবার আমার মতো দুটো মিলিয়েও দিতে পারেন, কোনোটাই সমস্যা নেই। তো বেগুনগুলোকে আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি। আর এই বেগুনগুলো থেকে কিন্তু সামান্য পানি উঠেছিল, সেই পানিগুলো কিন্তু আমি দেইনি, পানি থেকে ছেঁকে বেগুনগুলোকে তেলের উপরে দিয়ে দিয়েছি। এবার বেগুনগুলোকে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। ওই প্যানেই আমি আবারও দিয়ে দিলাম সরিষার তেল। এবার দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো খুব সুন্দরভাবে যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা কিছু টাইম ভেজে একটা সাইড করে তেলের উপরে দিয়ে দিলাম 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট। তো আমি এবার সব কিছু খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। তো আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচ থেকে লেগে না যায়। তা এরপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চামচ, আরও দিলাম কাঁচামরিচ প্রয়োজন মতো, সেই সাথে দিয়ে দিলাম বেগুনগুলো। তো কিছু টাইম আমি এগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব। আর এটা নাড়াচাড়া করার সময় একটু চেপে চেপে দেবেন যাতে করে বেগুনগুলো একটু ভেঙে ভেঙে যায়। তো এখানে আমি সেই তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম। আবারও আমি সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি, 1 চামচ চিলি ফ্লেক্স। যেহেতু আমি তেঁতুল দিয়েছি, তো তেঁতুলের টকটাকে ব্যালেন্স করার জন্য এখানে চিনিটা অবশ্যই দিতে হবে। তো এখানে আমি 1 চামচ ভাজা জিরার গুঁড়া অ্যাড করেছিলাম, যেটা আমার ভিডিওটা অন করতে মনে ছিল না। তো আমি লবণটা চেক করে দেখেছিলাম, এরপরে আমি আরও সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো যখন তেল ছেড়ে দিয়েছে বেগুন থেকে তখন আমি বেগুনটাকে তুলে নিয়েছি। আর এই আচারি বেগুনটা পোলাও, সাদা ভাত কিংবা খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে।